সেই আদর্শের উপরে সেই নিয়ম মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরের শরিয়ত দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সেই মতদর্শের মানুষ আমরা ফজর ও মাগরিব বাদ কিছু সময় আমরা জিকির করে থাকি, আল্লাহ স্মরণ করে থাকি। এশার নামাজ বাদ আমরা দরুদ শরীফ পড়ে থাকি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের সাময়িক শান্তিদায়ক বস্তু হচ্ছে আল্লাহ পাকের স্মরণ। বান্দার অন্তরে শান্তি আনতে পারে একমাত্র আল্লাহ পাকের স্মরণ। তো যে শান্তির জন্য আজকে আমরা দিক বিদিক ছুটে বেড়াচ্ছি, যে শান্তির জন্য আজকে দেশময় বিশ্বময় আমরা ছুটে বেড়াচ্ছি, কেউ বা রাজনৈতিক ছত্র ছায়ায় শান্তির খোঁজে, কেউ গ্যাংটক, দার্জিলিং, সুন্দরবন বদ্বীপ, কেউ বা সমুদ্র সৈকত, আফ্রিকার জঙ্গল, কেউ বা শান্তির জন্য বিলাসবহুল বাড়ি, সুন্দর গাড়ি, এসি কুলার, প্যারিসওয়ালা বাড়ি। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়েছেন, না, শান্তি একমাত্র আমি আল্লাহ আমার স্মরণের মাধ্যমে। পিরানে তরিকত বুজুর্গানে দিন হক্কানে আলেম জানারা তারা এই সুন্দর সুনিয়মটাকে আমাদের মাঝখানে রেখেছেন, যে ইলমে শরিয়তের সাথে সাথে ইলমে তরিকা শিক্ষা করা। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলোও তো আল্লাহ পাকের স্মরণ। তাছাড়া আলাদা ভাবে পিরানে তরিকত বুজুর্গানে দিন হক্কানে আলেম যারা ফাইজাম পৃথিবীর মাটিতে এসেছেন যুগে যুগে মানুষের ভিতরে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাকের রিয়াসাত রেজামন্দি হাসিলের জন্য তারা আলাদা ভাবে নফল ইবাদতের ব্যাপারে যত্নবান হওয়ার কথা বলেছেন। সেই পদ্ধতিগুলো আমাদের মাঝখানে রেখেছেন। কারণ একটা মানুষ ফরজ সালাত আদায়ের পরে সেই মানুষটা যখন সুন্নতের প্রতি যত্নবান হয়, সেই মানুষটার কাছ থেকে আর কখনো ফরজ ছেড়ে যাবে এটা ভাবা যায় না। অনুরূপ ভাবে একটা মানুষ যখন সুন্নত সালাতের সাথে সাথে নফল সালাত আদায় করেন, তখন সেই মানুষটার কাছ থেকে সুন্নত ছেড়ে যাবে এটা ভাবা যায় না। তবে মূলত ফরজ এবং সুন্নতকে বেড়া দেওয়ার জন্যই নফল ইবাদতের নিয়ম পদ্ধতিগুলো পিরানে তরিকতরা আমাদের কাছে রেখেছেন, যে আলাদা ভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রিয়াসাত রেজামন্দি হাসিলের জন্য। একটা মানুষ যখন নামাজের প্রতি তার মহাব্বত জন্মায়, নামাজের প্রতি তার একাগ্রতা, আন্তরিকতা তৈরি হয়, সেই মানুষটা ফরজ সালাত সুন্নত নামাজের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে তখন অন্যান্য নামাজের খোঁজ করেন। সালাতুত তাসবিহ, ইশরাক, চাশ, আওয়াবিন এবং তাহাজ্জুদের নামাজের অনুসন্ধান করে। একটা মানুষ যখন ফরজ সিয়াম, ফরজ রোজার ব্যাপারে যত্নবান হয়, এর মজার স্বাদ অনুভব করেন, তখন সেই মানুষটা দেখবেন আবার সুন্নত রোজার ব্যাপারে যত্নবান হয়। 1 মাস রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখা, তারপরে আইয়ামে বীজে রোজা রাখা, প্রতি আরবি মাসে 13, 14, 15। তারপরে সেই মানুষটা আরো যে সমস্ত নফল রোজাগুলো আছে, শবে বারাতের রোজা, আশুরার রোজা, রজবের রোজা,
এছাড়াও সপ্তাহে যে দুটি রোজা, সোমবার বৃহস্পতিবার, এ ব্যাপারেও সে যত্নবান হন। কারণ সে রোজার ভিতরে স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, এই রোজাগুলোকে সে ছাড়তে চান না। পাশাপাশি একটা মানুষ যখন যাকাত প্রদান করে, যাকাত আদায় করে, সে যখন লক্ষ্য করে গরিব, অভাবে, নিঃস্ব, অসহায়, দারিদ্রতার সীমার নিচে বসবাসকারী মানুষগুলো আনন্দে স্বতঃস্ফূর্ত ভাবে তার কাছ থেকে যাকাত পেয়ে তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত, তখন সে মানুষটা ওয়াজিব দানের ব্যাপারে যত্নবান হন। সদকায়ে ফিতরা আদায় করা, কুরবানি আদায় করা। এরপরে সে মানুষটা আরো যে সমস্ত মুসিবতের ব্যাপারে সদকার কথা এসেছে, তারপরেও সেই মানুষটা নফল দানের ব্যাপারেও যত্নবান হন। যে নেই মানুষদের ভিতরে যে খুশি এবং আনন্দ, যে আনন্দটা ভাবা যায় না, যে আনন্দটা কল্পনা করা যায় না, নফল দানের ভিতর দিয়ে রমজানের আগে মানুষদের, গরিব, অভাবী, নিঃস্ব মানুষ যারা আছে তাদের কাছে ইফতারির সরঞ্জাম গুলো পৌঁছে দেওয়া। কিছু মানুষকে লক্ষ্য করা যায় যে রমজান মাসে আমরা অনেক ক্ষেত্রে মুক্ত মাদ্রাসা, বাজার সংলগ্ন মসজিদ গুলো ইফতারির ব্যবস্থা করি, পুরুষ মানুষরা সেখানে ইফতারি করেন। কিন্তু মেয়েরা কোনো কোনো ফ্যামিলিতে, কোনো কোনো বাড়িতে 2 জন 4 জন 5 জন সদস্য মহিলা আছে যারা বাড়িতে ইফতার করে, কিন্তু বাড়িতে পুরুষ মানুষরা ইফতার না করায় তারা তো একটু পানি দিয়ে, অল্প একটু খেজুর মুড়ি দিয়ে ইফতার করে নেয়। তাদের ইচ্ছা আশঙ্কা থাকলেও সেই প্রস্তুতি থাকে না। কিন্তু কিছু ধর্মী শ্রেণীর মানুষ আছেন যারা যাকাত প্রদান করেন, আল্লাহ যাদের অর্থ সম্পদ দিয়েছেন, তারা এই যাকাত দিয়ে যখন মজা পায়, স্বাদ পায়, তখন এই সমস্ত বাড়িতে রাতের অন্ধকারে তাদের ইফতারি গুলো পৌঁছে দেয়। এই ব্যাপারেও তারা যত্নবান হয়। ঈদের আনন্দ যখন মানুষের ভিতরে বিরাজ করেন, ঈদের 10 দিন 15 দিন 8 দিন 7 দিন আগ থেকে বিশাল কেনাকাটা, সে তখন মনে করে আমার ফ্যামিলিতে 5 জন আছে, আমি আর 2 জনকে যুক্ত করে নিই, প্রতিবেশী গরিব 2 জনকে একটু নতুন বস্ত্র দেওয়া যায় কিনা। এইভাবে সেই মানুষগুলো অন্তরে আলাদাভাবে শান্তি অনুভব করেন নফল দানের ব্যাপারে। তাহলে যে যত বেশি নফল ইবাদতের ব্যাপারে যত্নবান হন, সেই মানুষগুলো সুন্নত এবং ফরজের ব্যাপারে অত্যন্ত মজবুতির সহিত জীবনযাপন করে। প্রাণে তারিখায় রোড রাস্তা কোনো রেখেছেন, কারণ ইসলামে তো প্রথম ছিল বায়াতে ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুলের ব্যাপারে মানুষ বায়াত হতেন। তারপর এসেছে বায়াতে রিদওয়ান, যুদ্ধের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা তারা বায়াত গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খোদ রাসূলুল্লাহ তাসাউফের শিক্ষা দিতেন, আধ্যাত্মিকতা। সাহাবীরা সেই কেরাসিরই ছাত্র ছিলেন। যখন রাসূল পাক সাল্লামের জামানা শেষ, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তখন থেকেই বায়াতের তরিকার নিয়ম চালু হয়েছে। কারণ আমরা জানি রিসালাতের পরে বেলায়েতের স্থান, রিসালাত যেখানে শেষ, বেলায়েত সেখানে শুরু। শুধু তাই নয়, কোন কোন নবীর জামানায় বহু ওলি আল্লাহ সুফি ইজাম মকবুলে বারগাদের অনুসন্ধান করলে পাওয়া যায়। অর্থাৎ রিসালাত ও বেলায়েত পৃথিবীতে অতীত কাল থেকেই আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নবুয়ত খতম হয়েছে, কিন্তু বেলায়েত খতম হয়নি। বেলায়েতের রাস্তাটা চালু আছে। ওহী খতম হয়েছে, কিন্তু ওহীর সাথে সাথে যে সমস্ত পীরানে তরিকা সুফি ইজাম, বুজুর্গানে দ্বীন, হক্কানে আলেম ওলামা সুফি ইজাম জগতে এসেছে, তাদের ভিতরে ইলহাম চালু আছে। ইলহাম কিয়ামত পর্যন্ত চলবে।
জগৎ বিখ্যাত দার্শনিক পণ্ডিত আবু হামিদ ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার মিনহাজুল আবিদিন নামক কিতাবে সুন্দর সুস্পষ্ট ভাবে ইলমে তরিকার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন। আমরা যে পিরানে তরিকাতের অনুসন্ধান করে ফুরফুরা শরীফের কুতুবুল আলাম আমিরে শরিয়ত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তারা অনুমোদিত ফকিকুলের উজ্জ্বল রত্ন আলেম কুলের শিরোমণি ভারত গৌরব পণ্ডিত আল্লামা হিন রোহাল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তরিকাতের ব্যাপারে তালিমে তরিকাত দর্পণ কিতাব লিখে বাঙালি মানুষের চোখটাকে খুলে দিয়েছে যে শরিয়ত তরিকাত হকিকত ও মারেফাত। তরিক মানে রাস্তা, মারেফাত মানে চেনা। এই আল্লাহ চেনা রাস্তাটাকে প্রশস্ত করতে হলে একটা মানুষকে শরীয়তের উপরে নিখুঁত নৈপুণ্যভাবে জীবন যাপন করতে হয়, তারপরে সেই মানুষটা হকিকতের অনুসন্ধান করতে পারে, হকিকতটা পায়। ফুরফুরা শরীফের ওজুদ্দিন মুস্তাফা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তালিমে তরিকাত নামক কিতাব লিখেছেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা প্রফেসর আব্দুল খালেক সাহেব সিরাজুস সালিকিন নামক তরিকাতের উপরে কিতাব লিখেছেন। আল্লামা মাইজুদ হামিদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মারিফাত দর্পণ নামক কিতাব লিখেছেন। পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় খুব উন্নত মানের কিতাব তরিকাতের উপরে কাশফুল মাহজুব, বিশেষ করে আল্লামা কসাইরি রহমাতুল্লাহ আলাইহি ইমাম কসাইরি রহমাতুল্লাহ আলাইহির লেখা প্রায় 1000 বছর আগে, 1200 বছর আগে রিসালাতে কসাইরি নামক কিতাবটা খুললে আপনার জ্ঞানের চোখটা খুলে যাবে। জেলমে তরিকাতের ব্যাপারে আমার কতটা দক্ষতা অর্জন করতে হবে, কতটা যত্নবান হতে হবে, চেষ্টা করতে হবে। তবে এই সমস্ত মজলিসে একদিকে যেমন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসেন, অন্যদিকে তরিকাপন্থী জিন জাতিরাও তারা এই সমস্ত মজলিসে আগমন করেন এবং দুনিয়া থেকে যারা রোহানি শক্তি অর্জন করে অন্ধকার কবরে চলে গেছে, রোহানিতে তারা এই ধরনের মজলিসে তারা আগমন করে, যার কারণে এই মজলিসের গুরুত্ব, তাৎপর্য, বৈশিষ্ট্য এক অনন্য। দুর্ভাগ্যজনক আজকে আমাদের ঘরে অনেক ভাই বাবাজি মা বোন আছেন, তারা তরিকাতের ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন। কিছু মানুষ আছেন আল্লাহ পাকের নেক বান্দা বান্দি, তারা মানুষের চোখের অন্তরালে হয়তো আলাদাভাবে এর অনুসন্ধান করে চলেছে। তো পৃথিবীতে প্রায় 350 মতন তরিকা এসেছে। কতটা বললাম? 350। সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এই 350 তরিকার ভিতরে 9960টি সবক এসেছে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের রিয়াজাত রিজওয়ানদি হাসরের ব্যাপারে। কিন্তু সেই সমস্ত তরিকার শায়েখ যারা ছিলেন তারা বিদায় নেওয়ার কারণে সেই সমস্ত তরিকাগুলো আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। এখন পৃথিবীতে মাশহুর তরিকা হলো চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া। এই 4টে মাশহুর তরিকার ভিতরে প্রায় 247টির মতন সবক আছে। আল্লাহ পাকের রিয়াজাত রিজওয়ানদি হাসরের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত মানব দেহের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলো স্মরণ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান খেয়ালের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের যে সমস্ত সুন্দর রাস্তাগুলো কিতাবে উল্লেখ আছে। এবং এখনো জমিনে আল্লাহ পাকের এমন অনেক বান্দা বান্দি আছেন
তরিকাতের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, দক্ষতা অর্জন করেছেন, সেইভাবেই তারা জীবনযাপন করেন এবং অন্যদেরকেও এই সুন্দর রাস্তাটাকে দেখান। বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। কিসের উপরে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ও পিরানে তরিকাতদের মানিত মতদর্শের উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। যে আপনি যেমন জীবনযাপন করেছেন অনুরূপ আপনার মতোই আমি করি। তরিকা দর্পণের মধ্যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যিনি তরিকাদের শায়েখ হন তার মুরিদদিগকে তিনি এমন ভাবে রাখেন মহান আল্লাহ আর তার মুরিদকে ঠিক কাছাকাছি, আল্লাহর হুকুম এবং তার মুরিদ দুটোকেই তিনি নজরবন্দি করে ফেলেন। অর্থাৎ যদি শরীয়তের কোন বেখেলাফ, আল্লাহর হুকুম অমান্যর কোন রকম কোন বিষয় তার উপরে সূক্ষ্ম বিষয় নজরে পড়ে চট করে ধরিয়ে দেন, যেটা আল্লাহ পাকের হুকুমের খেলাফ, এটা শরীয়তের খেলাফ, এটা সুন্নাতের খেলাফ, এটা ওয়াজিবের খেলাফ, এটা নফলের খেলাফ। অর্থাৎ তুমি এইভাবে জীবন যাপন করলে আল্লাহ পাকের রহমত, কুদরতি নূর তুমি পাবে না। ইমানি জজবা, ইমানি নূর, কোরআনের নূর, নামাজের নূর, সালাতের নূর, যাকাতের নূর, রোজার নূর, দান সাদকা তাসবিহ তাহলিলের নূর গুণ পেতে গেলে, শান্তি পেতে গেলে যে সুন্দর রাস্তা রুট গুলোকেই বলে দেন আল্লাহ পাকের সাথ। এখনো আমাদের এই সমস্ত এলাকাগুলোয় সেই প্রচলন, মজলিসে তালিমে জিকির, মজলিসে হালকায় জিকির, এখনো সেই সুন্দর নিয়ম রেসেমটা প্রচলিত আছে। কিন্তু এমনও কিছু জায়গায় নজরে পড়ে এই সমস্ত বিষয়ের উপরে অতটা গুরুত্ব নাই। নামাজ হলো কোন রকম ফরজ নামাজ কিংবা সুন্নত পড়ে বিদায় নিল, নফল আর নফল ইবাদত জিকির আজকার তাদের ভিতরে দেখতে পাওয়া যায়। আল্লাহর শুকর, আল্লাহ যে সমস্ত নেককার বান্দা বান্দি জমিনে আছেন যারা এই সমস্ত বিষয়ের উপরে যত্নবান, তারা অনুসন্ধান করে চলেন। অনুরূপ ভাবে আজকে বলতে কোথায় মাদ্রাসা ময়দানে, মাদ্রাসার এই আঙ্গিনায় 3 দিন ব্যাপী ইসালে সাহেবের সুন্দর এই বনাঢ্য মজলিসে প্রথম দিন মজলিসে তালিমে হালকা জিকির হয়েছে। আজকেও ইনশাআল্লাহ সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে জিকির আজকার করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আবেদন নিবেদনের জন্য আমরা বসেছি। মানুষ শরীরের ভিতরে যে জায়গাগুলো আছে, মানুষের ভিতরে গর্ব, অহংকার, তাকব্বুরি, রিয়া, ফখর, জিদ, কৃপণতা, পরস্ত্রীকাতরতা, হিংসা, দেহ, এইগুলো যে সমস্ত স্থল আছে, পেরানে তরিকা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির দিয়ে ওই অন্তরের ভিতরে ওই সমস্ত খারাপ বিষয়গুলোকে বর্জন করে সরিয়ে দিয়ে একমাত্র আল্লাহ পাকে স্মরণ করানোর জন্য এই সুন্দর পদ্ধতি জিকির রেখেছে। অত্যন্ত আনন্দ এবং খুশি যে আমার বাড়ি সেই বনগা এলাকার গোবরডাঙ্গা, অর্থাৎ আমি মাইনরিটিতেই বসবাস করি, মুসলিম খুবই কম, অল্প 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 মুসলিমের সমস্ত এলাকায়। এদিকে মুসলিম মেজরিটি বলতে পোতা এলাকা মানে মুসলিম অধিষ্ঠিত এলাকা, এখানে হাজার হাজার মানুষের বসবাস। আল্লাহ জাকিরিন শাকিরিন, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ডাক্তার, আমিন, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিল্পপতি, শ্রমজীবী, কর্মজীবী, শিক্ষিত মানুষ আর শিক্ষাবী এলাকায় আশা আসীন। তারা তো এই সমস্ত মজলিসের ব্যাপারে আরো যত্নবান, যার কারণে মাদ্রাসা ফাজিল পর্যায় সিনিয়র এবং সাথে সাথে খারিজি তিমখানা, হিফজখানা সুনামে আমার স্নেহধন্য বন্ধুবর মাওলানা আব্দুল্লাহ সাহেবের প্রচেষ্টায়, এলাকার বিশিষ্ট মানুষের সহযোগিতায়, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতে সুন্দর পরিচালনায় দীর্ঘদিন সুনাম এবং সুখ্যাতির সহিত মাদ্রাসাটা চলে আসছে। বহু বাচ্চারা এখান থেকে পড়াশোনা করে বার হচ্ছে।
এটা পিরানের তারিখাদের আদর্শ অনুযায়ী মাগরিবের বাদ জিকিরের মজলিস আগামী কাল ইসলামের সবের শেষ দিন, কিন্তু এখন ইফতারির জন্য বা নামাজ কালামের জন্য জিকিরের মজলিসের পর্যায়ে কতটুকু কিভাবে আসবে সেটা আগামী কালের বিষয়টা বোঝা যাবে। আল্লাহ পাকের শুকরিয়া, খুব লম্বা সময় যে আমি এ বিষয়ে আলোচনা করব তা নয়, যেহেতু তারাবির ব্যাপার আছে সেদিকে লক্ষ্য করে আমি খুব স্বল্প সময় পিরানি তরিকাতদের আদর্শের উপরেই এই তালিমে হালকা জিকিরে মজলিস এর ব্যাপারে অল্প আলোচনা এবং অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ জিকির করব। যে সমস্ত আল্লাহর নেক বান্দারা দূরে বাইরে অদূরে আছেন, অযথা সময় নষ্ট করছেন, এই বরকতপূর্ণ মজলিস থেকে আপনি মাহরুম হবেন না। মুরব্বিয়ান সমাজ, জওয়ান যুবকেরা, মাদ্রাসার তোলাবারা, যাদের বিশেষ কাজ নাই, তোমরাও মজলিসে এসে বসো। আমি একেবারে অযোগ্য, এই যোগ্যতা আমার ভিতরে নাই, তারপরেও পিরানে তরিকাদের আদর্শের উপরে কিছু সময় করে থাকি। আল্লাহ যদি কবুল করেন তাহলে হাসরের ময়দানে আমাদের কঠিন মুসিবত দিন হতে নাজাত পেতে পারি, অন্যতে আল্লাহ পাকের শাহী দরবারে ধরা পড়ে যাব আমরা। জিকিরের মজলিস তো আল্লাহ পাকের অসংখ্য রহমত আর নিয়ামত অবতীর্ণ হন, মানুষের গুনাহগুলো ঝরে যায়। এই গুনাহ ঝরা মজলিস, রহমত বর্ষণের মজলিসে আপনি শরীক হয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করুন। এবং পয়লা রমজানের রাত, এটা আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, বরকত এবং করুণা ছাড়া কিছু হতে পারে না। এই বরকতপূর্ণ মজলিসে আপনিও শরীক হয়ে যান। মা বোন যারা আছেন পাশে নিশ্চয়ই বসার সুব্যবস্থা আছে, না থাকলেও আপনারা আপন আপন বাড়িতে বসে আপনারা এই মজলিসে আপনারা, কারণ এই মজলিস পিরানে তরিকাতদের মজলিসে আপনি শরীক হন। সকল বিসমিল্লাহ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা 3 বার, বিসমিল্লাহ সূরা ইখলাস, কুল সূরা 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। সবরাসনি করিনি, ইনশাআল্লাহ জিকির শুরু করব। যারা বিশেষ দায়িত্বে আছেন, মাদ্রাসার বিভিন্ন ডিপার্টমেন্ট ইসালের সবের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদের এই মুহূর্তে বিশেষ কাজ নাই, তারাও মজলিসে শরীক হয়ে যাবে। যে যা পড়েছেন সকলেই সবরাসনি নিয়ত করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বিনিয়াজ
আমরা গুনাহগার খাতাকার সিনেকার বদকার আপনারই বান্দা। আপনার সেই দরবারে দুটো গুনাহ মাখা নাপাক হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের স্ত্রী পুত্র সন্তান পীর উস্তাদ বন্ধু বান্ধব ভক্তি মোহাব্বত ভালোবাসার মানুষের জীবনের গুনাহ মাফ করে দিন, উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দিন। আমাদের ছেড়ে যারা অন্ধকার কবরে আশ্রয় নিয়েছে তাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ এই বিশাল মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী ইসলামের সব আজকে দ্বিতীয় দিন বাদ মাগরিবের পরে জিকিরের মজলিস মাহবুব तमाम সৃষ্টি নিকৃষ্ট আমি অধম জানোয়ার তার চাইতে অধম মাহবুব ওই সৃষ্টিকুল জানোয়ার আয় আল্লাহ তাদের কোনো হিসাব হবে না, আমি গুনাহগার, আমাকে হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খানু হবে। রব্বুল আলামিন, আল্লাহ আপনার মাহবুব বান্দা ওলি বান্দাদের দেখানো পথ আল্লাহ এই তরিকা জিকিরের মজলিসে বসে মিলিতভাবে সূরা ফাতিহা দরুদ শরীফ যাকে যে বয়ান করেছে মাহবুব ভুল ত্রুটি বাদ দিয়ে এগুলো কবুল করে দিন, কবুল করে নি যে সওয়াব দিয়েছেন সর্বপ্রথম আপনার হাবিব আমাদের নবী মদিনার সবুজ গম্বুজের দক্ষিণ পূর্ব করে শায়িত রাসূলের মাথাটা পশ্চিম দিকে, পাটা পূর্ব দিকে, চেয়ারটা আল্লাহর কাবা আপনার কাবা দক্ষিণ দিকে ফেরানো, ওই জালি জালির ভিতর দিয়ে রাসূলের রওজা শরীফটা দেখা যায়। প্রিয় রাসূলের পাক রহে সাহাব পৌঁছে দিয়ে রাসূলের সিনা বরাবর বাম হাতে ঘুমিয়ে আছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক রহে সাহাব পৌঁছে দিয়ে সিদ্দিক আকবরের বাম দিকটা সিনা বরাবর ঘুমিয়েছে সাইয়েদেনা শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক রহে সাহাব পৌঁছে দিয়ে প্রিয় রাসূলের কদম বরাবর জান্নাতুল বাগিয়ার কবরস্থানে ঘুমিয়েছে উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10,000-এর কম বেশি সাহাবী তাদের পাক হিসাব পৌঁছে দি নাজাফের মাটিতে ঘুমিয়েছে সাইয়্যিদনা শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক হিসাব পৌঁছে দি সাল্লাল্লাহু আলা সাহাবী আজওয়াজ মুতাহারামাতুল মুমিনিন আওলাদুর রাসূল চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়ে কামেলদের হিসাব পৌঁছে দি উহুদে বদরে কারবালা সিফিন হুনাইন জান্নাতুল বাগি জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ মদিনা শরীফ কুবা বাগদাদ বাসরা জাবের জমিনে দিল্লি গুজরাট মারাঠা সারমপুর দেওবন্দ সিরহিন্দ দেওয়া শরীফ কলিয়া শরীফ বলা শরীফ সালা শরীফ নাগর শরীফ নাগর ভাটিন্ডা সহ গোটা পাক ভারতের জমিনের নিচে আপনার মাহবুব বান্দা বান্দীদের হিসাব পৌঁছে দি খাস করে বঙ্গদেশ আবাদ করেছিল 22 জন আউলিয়া তাদের পাক রুহে সাহাব পৌঁছে দি ফুরফুরা শরীফের আলম আমিরে শরিয়ত মুজাদ্দিদ জামান সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি কাইমুজ জামান বড় হুজুর কিবলা আমার পীর মুফতি আজম নজরুল হুজুর কিবলা গাউসুল আকনা হুজুর কিবলা সুলতানুল আলী বিন শাহ হুজুর কিবলা সুলতানুল আইজিন ছোট হুজুর কিবলা পীর কালিমুল্লাহ সিদ্দিক সাইফুদ্দিন সিদ্দিক নুরউদ্দিন সিদ্দিক আবুল ফরাজ সিদ্দিক আবু ইব্রাহিম সিদ্দিক বাকিউল্লাহ সিদ্দিক ওই খানদানি আর পুরপুরা জমিনের নিচে আপনার মাহবুব বান্দা বান্দীদের হিসাব পৌঁছে দি খাস করে বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইবনুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহির পাক হিসাব পৌঁছে দি শাহ ওলি শাহ আলী হামিদি সাহেব কবি সাহেব নোমানী সাহেব চিশতি সাহেব হাবিব সাহেব কবি সাহেব সুবি সাহেব হুজুর আমার উস্তাদ হাবিব শামস রহমান শাহ হুজুর আবুল হাসিম শাহ হুজুর ইলম বখশ শাহ হুজুর কোনার গোলাপ রব্বুল আলামিন কজনের নাম জানি আপনার কুদরত ইলমে সব ধরা আছে আপনাদের সমস্ত নেককার নেককারিনী বান্দা বান্দি নবী আদম আলাইহিস সালাম থেকে আমাদের হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে গেছে সকলের হিসাব পৌঁছে দি
আল্লাহ দেবতার বিখ্যাত মাদ্রাসা বিনিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি জমিদাতা আল্লাহর সহযোগী এর মহব্বতের মানুষ যারা আজকে জমি বেছে নাই অন্ধকার কবরে চলে গেছে তাদের রূহে সওয়াবগুলো পৌঁছে দিন তাদের রূহগুলোকে খুশ করে দিন রব্বুল আলামিন তাদের রূহানি দোয়া এই মাদ্রাসা শিক্ষক ছাত্র কমিটি ম্যানেজিং আল্লাহ এর সহযোগী সকলের প্রতি জারি করে দিন রব্বুল আলামিন অল্প সময়ের জন্য বুঝে জিকির করার জন্য আমাদের সমস্ত লতিফাগুলো আপনার জিকিরে জারি করে দিন বাবু রব্বুল আলামিন হামাজাত মাদু শয়তান নফসের খায়েছে আজকে আমরা দুনিয়া করে পাগল হয়ে গেছে আল্লাহ পাক আপনার সন্তুষ্টি আপনার রিয়াজাত রিজওয়ান হাসিল শিখিয়াল আমরা ভুলে গেছি আল্লাহ আপনার ওলিদের রূহানি যে মজলিসে চলে এমন বরকতপূর্ণ মজলিসে কিছুক্ষণ বসেছে আল্লাহ আমাদের অন্তরগুলোকে আপনার জিকিরের দিকে রুজু করে দিন আল্লাহ এই সমস্ত মা বোনেরা তারা বাড়িতে বসে জিকিরে মজলিসে শরীক হয়েছে আল্লাহ সকলের অন্তরগুলোকে আল্লাহ আপনার জিকিরের দিকে রুজু করে দিন মাহবুব আল্লাহ আপনার মারিফাত আপনি আমাদের নসিব করুন আল্লাহ আপনার বেলায়েত আপনি দান করুন আর রব্বুল আলামিন আপনার তরিকার বুঝ আপনি আমাদের সিনাই খুলে দিন আর রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা ময়দানের এই জিকিরের মজলিসকে আপনার হাবিব নবীর কদমের সিলাই কবুল ও মঞ্জুর করে নিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে চোখ বন্ধ করুন মাথা নিচু করুন বাম স্তন বাম দুধের দুই আঙ্গুল নিম্নে কলবের মুখাও পাঁচরাকাটির ভিতরে একটি গোস্তের টুকরা আছে রাসূল পাক সাল্লাম জানিয়েছেন যার ওই টুকরাটা পবিত্র তার সমস্ত শরীর পবিত্র আর যার এই টুকরাটা অপবিত্র তার সমস্ত শরীর অপবিত্র হাদিস শরীফে রাসূল জানিয়েছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইজা যাকারাল্লাহুল খারাসা ওয়া ইজা গাফালাল ওয়াসওয়াসা মানুষের অন্তরের সদস্যই বোধহয় শয়তান উপবিষ্ট মানুষ যখন আল্লাহ স্মরণ করে হামাজাত মুরদু শয়তান ওই জায়গা থেকে সরে যায় যখন আবার আল্লাহ স্মরণ এই বান্দাবান্দি ভুলে যায় রূহের উপর দিয়ে আবার এই নফসে সে আঘাত হানতে থাকে আমরা ওই জায়গাটায় আল্লাহ নামে জরব মুরদুদ হামাজাত শয়তানকে সরিয়ে দিই একমাত্র আমাদের অন্তরটাকে আল্লাহ পাকের স্মরণের অন্তর বানাবো যে পীরের বায়াত সেদিকে খেয়াল করে নিয়ত করুন আমি আমার কলবের দিকে মুতাজ্জাস আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কলবে রসিলা হইলা আল্লাহ পাক আরশ পাকের দিকে মুতাজ্জাস আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী হকিকতি এক জরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসে একবার কলবের ভিতরে আল্লাহ নামের জরব আর হুলকুমের ভিতর দিয়ে আল্লাহ নামের শব্দ আল্লাহ শব্দটাকে পার করে আনা একই নিয়মে একই পদ্ধতিতে মধ্যম আওয়াজে আমরা আল্লাহ পাকের স্মরণ করতে থাকি আল্লাহ 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 আল্লাহ
মোহাম্মদ আল্লাহকে ডাকুন, মহান আল্লাহ ছাড়া জগতে কেউ নাই। আমার মরণে, আমার মিজানে, আমার সিরাতে, আমার হাসরে মহান আল্লাহ। আল্লাহ রহমত ছাড়া আমি এক বিন্দু জমিনে চলতে পারবো না। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকোণ সে মহান আল্লাহর দিকে প্রত্যাবর্ত। মহান আল্লাহ পাকের কুদরতি আর রহমতি নূর দিয়ে আমার আল্লাহ বেষ্টন করে রেখেছে। সেই মহান আল্লাহ স্মরণ অন্তরে বদ্ধ পরিকার করি। আল্লাহ 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 Allah 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 মোহাম্মদ আল্লাহকে রাখুন। আল্লাহ পাকের আজাদ রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ পাকের রহমতের আশা করুন। আল্লাহ পাকের আযাব গজবের ভয় করুন। আল্লাহ পাকের রহমতের আশা করুন। আল্লাহ পাকের রহমত করুন অপরিসীম, যার কোনো সীমা নাই, পারাবার নাই। আল্লাহ তার বান্দাদের উপর অবতীর্ণ করে। দুনিয়ার একদল এই আল্লাহ ভোলা মানুষ আছে, দুনিয়া লোভী মানুষ আছে, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহাব্বতে তারা পরকাল ভুলে গেছে। পরকালের লোভ তাদের অন্তরে কম। আল্লাহর নেক বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে চলে, অথচ আল্লাহ পাকের একদল নেক বান্দা বান্দি আছে, তারা হচ্ছে আল্লাহ পাকের আরশের অধিবাসী। দুনিয়ায় চলে অথচ আরশের অধিবাসী। তাদের অন্তরটা সদা সর্বদাই আল্লাহ পাকের স্মরণের জায়গা বানিয়েছে। আল্লাহ নেক বান্দা বান্দিরা আল্লাহকে স্মরণ করতে থাকুন। আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। খুব মোহাব্বত আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহকে ডাকো। আগুন পানি হাওয়া মাটি চারটি উপাদান দিয়ে মানুষ শরীরকে আমার আল্লাহ বানিয়েছেন। মানব দেহের ভিতরে 360টা রগ রিসা আছে। মানব শরীরের ভিতরে 70,000 লতিফা আছে। এই অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত লোমকূপ আছে এগুলো সব আল্লাহ পাকে স্মরণ করে, আল্লাহ জিকির করে। কীট পতঙ্গ গাছপালা লতা পাতা আল্লাহ পাকে স্মরণ করে। আলামে আমার আলামে খালক সব আল্লাহ পাকে জিকিরে নিমগ্ন, আল্লাহ পাকে স্মরণে নিমগ্ন। আমরা আল্লাহ বলা মানুষ দুনিয়া দুনিয়া করে মহান আল্লাহকে ভুলে আছে। আল্লাহর নেক বান্দা বান্দিরা একটু অল্প সময়ের জন্য আল্লাহর ওলিদের দিকে যাওয়া, এই মাদ্রাসা আল্লাহর ওলিদের সে অনুসরণ করার এই বরকতপূর্ণ মজলিসে আমরা শরীক হই, একটু আল্লাহ স্মরণ করতে থাকি। আল্লাহ দয়া করে রহমত করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই রমজান শুরু হয়েছে, রমজান শেষ হবে যেন সত্যজাত একটা শিশু জন্ম নিলে যেমন নিষ্পাপ মাসুম বেড়ে যায়, আল্লাহ যেন আমাদের নসিবে সেটা করে। এই মাদ্রাসা ময়দানে এসেছি মজলিসে, আমরা আর কেউ গুনার বোঝা মাথায় নিয়ে বাড়ি যাব না। এই মজলিস থেকে সব গুনার বোঝাগুলোকে নামিয়ে দেব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়তটা পাল্টে নি, আমি আমার কলবের দিকে মুতাজ্জাস, আমার কাল জনাব বিশ্বের দাদা বিশ্বের কিবলা কলবের সিলাহি আল্লাহ পাকের জাতি ওয়াহদানিয়াতের দিকে মুতাজ্জাস। আল্লাহ পাকের জাতি ওয়াহদানিয়াত চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী হকিকতে নফি ইসবাত জিকিরের ফয়েজ আমার কলবে আসে। নবী মানে মিটিয়ে দাও, ইসবাত মানে সাবিত করো। সমস্ত বাতিলকে মিটিয়ে দিয়ে নাস্তানাবুদ করে দিয়ে একমাত্র আল্লাহ পাককে সাবিত করে। মহব্বত আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য সব কিছুকে ত্যাগ করা। আল্লাহ পাক সদা সর্বদাই মওজুদ আছে। আল্লাহ পাকের জাত সদা সর্বদাই মওজুদ থাকবেন। আল্লাহ পাকের জাতে আহদানিয়া, আল্লাহ পাকের সেই কুওয়াত কোন দিনের তরে কোন অংশেই কমবে না, সদা সর্বদাই বিদ্যমান। সেই মহান আল্লাহ পাকের একত্ববাদ তাওহীদের দিকে খেয়াল করে আমরা কিছু সময়ের জন্য নফি ইসবাতের জিকির। লা শব্দটা নাভি থেকে, ইলাহা শব্দটা রূহের উপর দিয়ে মাথা তালুতে, ইল্লাল্লাহ শব্দটা সজরে কলবে আঘাত হানে। একটা নূর, একটা আলো দেখবেন এই ছটা লতিফা স্পর্শ করে। কারণ চিশতিয়া তরিকা সার্বিকভাবে কলব, রূহ, সির, খুফি, নফস, আব, আতশ, খাক বা সুলতানুল আসকার 10টি লতিফা অতিক্রম করলে অবশ্যই এর একটা জজবা, স্বাদ, মজা পাওয়া যায়। আমরা অল্প সময়ের জন্য এই বিশাল ইসালে সাবর ময়দানে নফি ইসবাতের জিকির করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। لا إله إلا الله 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 محبت الله के डाको আল্লাহ পাকের কুওয়াতি শক্তি অর্জন করতে গেলে নফি ইসবাতে জিকির করতে হয়। নফি ইসবাতে তেলাওয়াত আছে, নফি ইসবাতে নূর আছে। ইস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া ছেড়ে যখন মুসাদ্দাদিয়া তরিকা দেখে আগাবেন, এই নফি ইসবাতের নূর আপনার অন্তরের দিকে আসতে থাকবে, আপনার অন্তর শান্তি পাবে। সমস্ত লতিফাগুলো আল্লাহ পাকের রহমতি কুদরতি নূর বিরাজ করতে থাকে। আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে নেন, আল্লাহ পাকের সৃষ্টি কুল সমস্ত আসমান জমিনে যা আছে আল্লাহ জিকির করে। আপনার শরীরে 70,000 লংকুব আল্লাহ জিকির করে। এই জিকিরের আওয়াজগুলো তখন আপনি শুনতে থাকবেন। আপনার শরীরে 360টা রগ রিশা আছে, এগুলো আলাদা আলাদা ভাবে আল্লাহ পাকের স্মরণে মশগুল হয়ে যায়, আল্লাহ জিকিরই মশগুল হয়ে যায়। আমরা আমাদের অন্তরটাকে আল্লাহ দিকে রুজু করাতে পারিনি। আল্লাহ নেক বান্দা বান্দিরা খুব অল্প সময়ের একটু তরিকার ইসাবুকটা নফি ইসবাতে আল্লাহ স্মরণের দিকে খেয়াল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله لا إله 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 إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا إله 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 إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا فاعل إلا الله لا فاعل إلا الله لا فاعل إلا الله لا فاعل إلا الله لا باطن إلا الله لا باطن إلا الله لا باطن إلا الله لا إله 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 إلا الله ومحبة الله كداكو نبي بدي ذكر الله نك بندا مدينة করতে থাকো আর মনে মনে খেয়াল করুন না কেন আল্লাহ আমার মরণের সময় যদি কলিমাটা জারি না থাকে আমার জীবনটা বৃথা হয়ে যাবে আমার গোটা জীবনের সমস্ত কষ্ট বেকার হয়ে যাবে যদি আমার মরণের সময় কলেমাটা জারি না থাকে এতটুকু খেয়ালে এতটুকু নিয়ে তো জিকির করুন আল্লাহ আমার মরণের সময় আমার জীবনের শেষ কথাটা এই পবিত্র কলেমা শরীফ যেন হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 খেয়াল করুন আল্লাহ আমার কবরে যদি কালেমা স্মরণ না থাকে বাবু আমি মানকান্নাকে চাওয়ালের চাপটা দিতে পারবো না বাবু আমার মরণে আমার কবরে আমার আমলনামা আমার হাসরের ময়দানে আমার মিজানে আমার সিরাতে কালেমা যদি স্মরণ না থাকে রব্বুল আলামিন আমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে কঠিন পরিস্থিতি হবে আল্লাহ আপনার ওলিদের রেখে যাওয়া স্মৃতি মাদ্রাসায় বসে আল্লাহ আপনার স্মরণ করি আমার মরণে কবরে মিজানে সিরাতে আমলনামায় এই কালেমা জানা সদস্যের বোধহয় স্মরণ থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিয়তটা পাল্টে ফেলুন। খুব অল্প সময়ের জন্য আমরা একটু তওবা সবকে বসি। আমি আমার কলবের দিকে মুতাজ্জাজ, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কে কলবের সিলাহিয়া আব্বাজান আদম আলাইহিস সালামের কলবের দিকে মুতাজ্জাজ। আদম আলাইহিস সালামের কলব চিস্তিয়া তরিকা নিসবত অনুযায়ী হকিকত তওবার মাকামের ফয়েজ তাওয়াজ্জু মুহাব্বত ও জিয়ারতের ফয়েজ আমার কলবে আসে। নিজ নিজ গুনার কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে কাঁদতে থাকেন। কারণ দুনিয়া অল্প দিন, আখিরাত অনন্ত দিন। দুনিয়ার জিন্দেগির এই ভুলগুলো মহান আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আমার জীবনের সার্থকতা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সহিহ রাওয়ায়াতে এসেছে 300 বছর ধরে ওই জামালে রহমতি বসে বসে আরাফাতের ময়দানে ওই পাহাড় ওই জামালে যেখানে আল্লাহ রহমত অবতীর্ণ করেছিলেন 300 বছর ধরে কান্নাকাটি করেছিলেন। তারই সন্তান আমরা পিরানে তরিকাতে মাগরিবা রাতের একটা অংশে একটু তওবা সবকে বসে দৈনন্দিন জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটির কথা বলেছি। আমরা কাঁদতে থাকি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি নফসের উপরে বাবা, যদি আপনি ক্ষমা না করেন আমরা তো জালেমদের দলমুক্ত হয়ে যাব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ নেক বান্দাবান্দিরা কাঁদতে থাকুন আল্লাহর আযাব কদমের ভয়ে, আল্লাহ রহমতের আশায়। দুনিয়া অল্প দিন, কবরে অনন্ত দিন থাকতে হবে। যদি আমি মনিরুল হুদা মারা যাই, সাথে সাথে এলাকায় খবর হয়ে যাবে আমার গোসল দিন, কাপড় কেটে কাপড় পরিয়ে খাটিয়াই করি জন জানাজা দেওয়ার উপস্থিত হবে।
ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে জানাজা দিয়ে আমার লাশটা কবরস্থানে যে ওই খাটিয়ায় করে পশ্চিম পাড়ে যেদিকটা সুবিধা নিয়ে আমার লাশটা 3 জন ধরে কবরের মাটিতে নামিয়ে দিয়ে বাঁশখুঁটি দিয়ে চলে আসবে। আমার পাপের জন্য কেউ কাঁদবে না, আমার পাপের জন্য আমাকেই কাঁদতে হবে। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কাঁদুন জাহান্নামীরাও কাঁদবে, তাদের চোখের পানি শেষে যে পর্দা পেটে রক্ত ঝরবে, ওই কান্নার কোনো ফল হবে না। দুনিয়ায় কাঁদুন, এই চোখের পানি কোনে আল্লাহ তার কুদরতি ফিল্টারে ধরে রাখে। হাসরের ময়দানে যখন মাশার ময়দানে যখন জাহান্নাম কি অনেক হবে, 70 আল শিকলাবদ্ধ করি জাহান্নামের লেলিহান জিভা বেরিয়ে যাবে। মানুষ দিগকে জাহান্নামে দিগকে ধরে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা এই পানিটা জাহান্নামের মুখে একটু ছড়িয়ে দাও। দেওয়ার সাথে সাথে দপ করে 70,000 মাইল দূরের রাস্তা জাহান্নামের আগুনটা চলে যাবে। আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই পানির এত দায়িকা শক্তি কোন পানি? আল্লাহ বলবে দুনিয়া জমিনে আমার একদল নিকারিনী বান্দা বান্দি আমার গজবের ভয় আমার রহমতের আশায় কেঁদেছিল, আমি আল্লাহ তাদের চোখের পানিগুলো কুদরতে ফিল্টারে ধরে রেখেছি। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর রহমতের আশায় কাঁদতে থাকো। বান্দা যখন কাঁদে আল্লাহ রহমতের আশায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, ঢেউ খেলে ওঠে। বান্দার জন্য যদি আল্লাহ এক কাতরা রহমত দেয়, বান্দা বান্দির জীবনটা সার্থক হবে। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আসাব গজবের ভয় কাঁদতে থাকো। কবর বড় কঠিন জায়গা, ওই কবরে আমার উপায়টা কি হবে? আল্লাহর কাছে কিভাবে আমি জবাবটা দেব? দুনিয়া দুনিয়া করে চলেছে, দুনিয়ার আয়েশের বিলাসে লালসায় পড়ে আল্লাহর হুকুম কত করেছি, প্রিয় নবীর সুন্নতের কত খেলাফ করেছি। আমার ভিতরে গর্ব অহংকারটা গোপারি রিয়া, আমি রক্ত আমার ভিতরে কিসকিস করছে, আমার ইবাদত গুলো সব নষ্ট হয়ে যায় কিনা। রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসা ময়দানে বরকতপূর্ণ মজলিসে আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে ঝরিয়ে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। বিশ্বে সকলে বিশ্ব নবীকে সালাম জানাই আজকে, আমরাও সেই প্যারা নবীকে সালাম জানাই শেষে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। সরে সরে আসুন, এটা একেবারে গায়ে গায়ে বসে যান, কাছাকাছি আসুন। সালাম
তুল্লাহি আলাইকা চাঁদ সূরজ আকাশে ভাসে সে আলোয় হৃদয় নাহাসে এলতাই হে মহানবী মানবের মনের বিকাশে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহি আলাইকা জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী গণের ইমাম হবে যে দিদারে আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহি আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সুসংবাদ মুফতি আব্দুল মাতিন শাহ হুজুর তিনি এসে গেছেন ছোট্ট দোয়া হবে জিকিরে মজলিসের পরেই এখানে ইনশাআল্লাহ তারাবি জামাত হবে নির্দিষ্ট সময় হবে ইনশাআল্লাহ ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই তো আমরা সকলেই নিজ নিজ গুনার কথা স্মরণ করে একবার ইস্তেগফার পড়ে নিই সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আয় আল্লাহ আমি জানিত অজানিত শিরক কুফরি বিদআত হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা অন্তরস্থ গোনা সমস্ত গোনা হইতে তওবা করিতেছি আয় আল্লাহ আপনার তরে শরীক করব না মিথ্যা কথা বলবো না চুরি ডাকাতি করব না ব্যভিচারী করব না আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলব ন্যায্য কাজে তার সহায়তা করব চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ওসিলায় আমাদের তওবাকে কবুল করুন আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগার বেনিয়াত যেভাবে আপনি এবং আপনার রাসূল সন্তুষ্ট হবেন খুশি হবেন আমরা সেভাবে পারিনি মাবুদ কেবলমাত্র আপনার ওলি বান্দা আপনার মাহবুব বান্দাদের পথ অনুসরণ করেছি আল্লাহ আপনি খুশি ও রাজি হয়ে যান আমাদের এই মজলিসের তালিমে হালকা জিকিরকে আপনি কবুল করে নিন 3 দিন ব্যাপী এই ইসলামের সওয়াব আপনি কবুল করে নিন এই মাদ্রাসার তোলাবা শিক্ষক ছাত্র আল্লাহ ম্যানেজিং কমিটির সহযোগী দাদা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত
আল্লাহ সমস্ত বিভাগের সমস্ত প্রতিষ্ঠানগুলো এবং গুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ রাজি খুশি হয়ে যে সওয়াব দিয়েছেন প্রিয় হাবিব রাসূলুল্লাহ আতাহারের দক্ষিণ পূর্বে কোণে শহীদ রাসূলুল্লাহর পাক রূহে পৌঁছে দিন। রাসূলুল্লাহ আলা সাবিবি আজওয়াজে মুতারাম্মাতুল মুমিনিন আওলাদি রাসূল চার মাযহাবের ইমাম ও ইমামগণের সমস্ত আলেম ওলামা চার তরিকার পীর সমস্ত পীরানে পীর মুরিদ মুত্তাকি হুজুর দিগের সওয়াব পৌঁছে দিন। খাস করে বাগদাদের বড় পীর শাহ হুজুর আদমি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বুখারা জমিনে গুজাজে খাজা বাহাউদ্দিন নকশবন্দ, খাস করে পাঞ্জাবের শ্রীহিন্দির জমিনে আহমদ শ্রীহিন্দি মুজাদ্দিদ আল-বিসানি হুজুর দিগের সওয়াব পৌঁছে দিন। পূর্ব রাশিয়ার বীর কুতুবুল আলাম আমির শরিয়ত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার আল আওলাদ মুরিদ মুত্তাকি খলিফা হুজুরদের সওয়াব পৌঁছে দিন। বিশেষ করে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ্র আলামিন রাহমাতুল্লাহ আলাইহি সহ নবী আদম আলাইহিস সালাম আমাদের হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেক ইমামদার জেনে সাদারি পুরুদিকের সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন এই বলদের পোতা বিশাল গ্রাম সামনে পিছনে ডাইনে মাটির নিচে ছোট বড় নতুন পুরনো কবরস্থানে যত কবরবাসী ঘুমিয়ে গেছে আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি দাতা জমিদাতা সহযোগী আল্লাহ মুমা বোনেরা দুনিয়া যে তাদের আপনজনেরা যে যে কবরস্থানে ঘুমিয়ে আছে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। কবরবাসীর বদদোয়া থেকে হেফাজত করে কবরবাসীর রূহানি দোয়া আপনি আমাদের নসিব করুন আল্লাহ। এই মজলিসের তালিমে হালকায় জিকিরকে কবুল করে নিন। রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের মাস শুরু আমাদের সেরি তারাবির উদয় ইফতার গুলোকে আল্লাহ সহি সালামতে 30টা পূর্ণাঙ্গ ভাবে আদায় করার তৌফিক নসিব করি। যে সমস্ত আপনার নেক বান্দা বান্দীদের কবুল করবেন তাদের দলভুক্ত করি আল্লাহ। तमाम পৃথিবীর মুমিন মুসলমানদের প্রতি গায়রি মদদ নসিব করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিশাইতে মর্যাদা দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের সকল ফ্যামিলির মানুষদিগকে হেদায়েতের ফয়সালা করে দিন। আমাদের ফ্যামিলির বাকি মানুষগুলোকে আল্লাহ কাফন পরার আগে হেরাম পরিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ না করিয়ে মৃত্যু দেবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা জিকিরের মজলিসের পরে কিছু মাদ্রাসায় শরীক হবেন। একটা বরকতপূর্ণ মজলিস। এখানে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 20 টাকা যা যা যেমন মন চায়। এই মজলিসের একটা বরকত আলাদা। এই বরকতে আপনি শরীক থাকেন। নিশ্চয়ই নির্দিষ্ট সময় একটা মাদ্রাসার চাঁদা আসবে এবং আপনারা দেবেন, প্রতি বছর দিয়ে থাকেন। এই মজলিসের বরকত একটা আলাদা। যে যেমনটি পারেন আপনারা এই মজলিস একটু দয়া করে শরীক থাকবেন। মাশাআল্লাহ পাকের এক নেক বান্দা 500 টাকা ওয়াদা ছিল দিয়েছে। এই ছোট একটা বাচ্চার হাতে 20 টাকা তার দানকে কবুল ও মঞ্জুর করুন। মনের নেক আশাকে পূর্ণ করুন আল্লাহ। বাচ্চার হায়াত দারাজ করুন আল্লাহ। একটা ছোট বাচ্চার হাত দিকে 50 টাকা, একটা বাচ্চার হাত দিয়ে 10 টাকা আল্লাহ তাদের দানের হাতকে প্রসারিত করুন। এই 100 টাকা 50 টাকা একটা মাদ্রাসার তোলাবার হাত দিয়ে 100 টাকা। একজন আল্লাহ নেক বান্দা 5 টাকা 10 টাকা 20 টাকা আল্লাহ একটা ছোট বাচ্চা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক এদের খানদানে ঘরে আলেমে হাক্কানি আলেমে করুন আল্লাহ পাক। আল্লাহ তাআলা আসমানি বালা আসমানে তুলে নেন, এদের থেকে জমিনের বালাকে জমিনে দাফন করে দেন আল্লাহ। একটা বাচ্চার হাত দিয়ে 20 টাকা 10 টাকা এই রমজানুল মুবারকে একটা দান করলে 70 টাকা সওয়াব। কিন্তু সহিহ বুখারী একটা হাদিস এসেছে রাসূল যে অন্যান্য মাসে 1 টাকা দান করলে 1 থেকে 700 টাকা আল্লাহ টাকা দানের সওয়াব দান করেন।
কিন্তু রমজানে যেহেতু আল্লাহ বিশেষ করে খাস করে 1 থেকে 700 না তারও বেশি আল্লাহ দান করেন, এই সওয়াব দেন। আল্লাহ আমাদের সেই সওয়াব নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর এক নেক বান্দা 100 টাকা যে যা দিয়েছে আল্লাহ তাদের নেক মাকসাদকে আল্লাহ আপনি কবুল করিও। রমজানে ঘরে ঘরে খায়র ও বরকত নসিব করিও আল্লাহ। প্রত্যেকের ঘর থেকে বালা মুসিবতকে দূর করিও আল্লাহ। সকলের অন্তরে ঈমানি নূর, ঈমানি জজবা দান করিও। সকলের অন্তরে সেহরি, ফিতরা, রোজা, তারাবি, ইতিকাফ, কদরে নূর দান করো আল্লাহ। সকলের অন্তরে, সকলের কলবে আপনার রহমতে নূর দান করিও। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমাদের তারাবি নামাজ ঠিক 8টার সময় হবে। তারাবি নামাজ পরপরই আমাদের আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব তিনি এসে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনারা উজু করে নেন। ঠিক 8:30টার সময় আমাদের মাদ্রাসার ময়দানে তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ। তারাবি নামাজের পরপরই হুজুর এসে গেছেন, হুজুর বক্তব্য রাখবেন। আপনারা যাদের উজু নেই আপনারা তাড়াতাড়ি উজু করে নেন। এই মাদ্রাসার ময়দানে আমাদের তারাবি নামাজ হবে। মাদ্রাসা ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা উজু করে মাদ্রাসার মাঠে চলে এসো।